হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বর্ডার টু এই মুভিটাকে রিভিউ করবো। এই মুভিটার ডিউরেশন হলো 3 ঘন্টা 19 মিনিট প্লাস। এই মুভিটা ডিরেক্ট করেছে অনুরাগ সিং। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ, মোনা সিং, আনওয়া আনোয়ার সিং, ইফ আই এম নট রং, সনম বাজওয়া সহ আরও অনেকে। তো কেমন হলো মুভিটা, আমি যদি এক কথায় বলি, আমার কিন্তু বর্ডার টু মুভিটা দুর্দান্ত লেগেছে। এবং বিভিন্ন, যেমন ল্যান্ডে যে সিংহভাগে রয়েছে সানি দেওল, তার সাথে বরুণ ধাওয়ান তার সাথে কাজ করেছে অ্যাজ এ সিনিয়র এবং জুনিয়র হিসেবে, তারা তো কাজ করেছে। এবং আকাশপথে সেখানে দিলজিতের আহ, মানে সে অ্যাজ এ ফাইটার। এবং নেভিতে যেমন আহান শেট্টি, সে ভালো দায়িত্ব নিয়ে সেখানে কাজ করেছে, মানে যার যেই ডিপার্টমেন্ট ছিল। এবং এই যে তিনটে ডিপার্টমেন্টকে একসাথে করে দেওয়া, মানে তিনটে বন্ধু, মানে বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং দিলজিতের, তাদের যে বন্ধুত্ব, তাদের যে রসায়নটা, সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং যখন চিঠিগুলো আসে, সেখানে যে ইমোশনটা খুব ভালো। ইমোশনালি সিনেমাটা খুব ভালো। এবং সিনেমাটা 3 ঘন্টার উপরে রান টাইম হওয়া সত্ত্বেও কোথাও কিন্তু বোর ফিল করবে না। এবং যেরকম মানে একদম মিডলে ইন্টারভেল পোর্শনটা যেভাবে আসে ফাটাফাটি, এখানে সানি দেওল মানে 1997-এ বর্ডার সিনেমাটা রিলিজ করেছে। 29 বছর পর বর্ডার টু তার সিকুয়েলটা রিলিজ করলো। অ্যাকচুয়াল যে আপনি প্রেক্ষাপটটা আমি যদি ধরি, তাহলে কিন্তু 1971 যে ইন দ্য পাক ওয়ার, সেই সময়টাকে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি 1965 থেকে শুরু করে 1971, এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনটাকে কিন্তু এক্স্যাক্টলি ধরা হয়েছে। এবং এই সময়টা কিন্তু মারাত্মক একটা সময় গেছে ইন্ডিয়াতে এবং পাকিস্তানের দুটো দেশেই। তো যাই হোক, এখানে সানি দেওলের কথা কি বলবো, মানে তাকে এই যে বর্ডারে কিন্তু সে সিংহভাগেই ছিল। এই যে 29 বছর হয়ে গেছে মাঝখানে, যে সানি দেওলের বয়সও তো 29 বছর বেড়েছে, কিন্তু তারপরে তার যে এনার্জি, তার যা ভয়েস, সে যখন ভাষণ দিচ্ছে সবাই শুনছে, মানে একটা অন্যরকম একটা ব্যাপার। তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কথা হবে না। আর অ্যাকশন সিকোয়েন্সে সানি দেওল ফাটাফাটি। বরুণ ধাওয়ানও যথেষ্ট ভালো চেষ্টা করেছে। বরুণ ধাওয়ান কিন্তু সিরিয়াস, প্রচণ্ড সিরিয়াস একটা মানে ক্যারেক্টার এখানে, যে যে তার কেউই নেই, বাবা ছিলেন, সে শহীদ হয়ে গেছে, তার এরকম একটা ক্যারেক্টার মানে সেখানে সে প্লে করেছে। এবং সে যখন ট্রেনিং পিরিয়ডের মধ্যে ছিল, সেখানেও সে খুব একটা কারোর সাথে কথা বলতো না। এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এরকম সিনেমায় কিন্তু হওয়া উচিত। এবং জেপি দত্তা তখনও কিন্তু বর্ডারের সাথে যুক্ত ছিল, এখনও বর্ডারের সাথে যুক্ত। টি সিরিজ তো এর সাথে রয়েছে। গুলশান কুমার, কিষান কুমার, তা তো সবসময় থাকি টি সিরিজের সাথে। এবং অনুরাগ সিং এই সিনেমাটাকে যেভাবে ডিরেকশন দিয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে তার ডিরেক্টোরিয়াল পার্টটা। এবং মানে জো বলে, সোনি হাল বলে যখন যে চিৎকারটা করছে, এবং অ্যাকশনগুলোকে যেভাবে করা হয়েছে, এবং এক একটা নায়কের এন্ট্রি হচ্ছে যেরকম অ্যাকশন সিকোয়েন্স দিয়ে, সেটাকে যেভাবে করা হয়েছে। আর হঠাৎ করে সানি দেওলের যে এন্ট্রিটা, গ্র্যান্ড এন্ট্রিটা, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু ফাটাফাটি লেগেছে সিনেমাটা। আমি গতকাল দেখেছি, আজকে আমার রিভিউ করতে অনেক লেট হয়ে গেল। কিন্তু আমি তাও বলবো যে এই বর্ডার টু, এই সিনেমাটা তোমরা জাস্ট হলে গিয়ে দেখো। 3 ঘন্টা 19 মিনিট টুরি মেরে বেরিয়ে যাবে, তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে সিনেমাটা এরকম হয়েছে। মাইন্ড ব্লোয়িং সিনেমা। মানে ইমোশনালি সিনেমাটা খুব খুব ভালো। একটা পাকিস্তানি একটা কম বয়সী একটা সোলজার রয়েছে, সেই সোলজারটার সাথে যখন সামনাসামনি কথা হয়, বরুণ ধাওয়ান যখন যখন বলে যে তুমি জানো না যে কী করে মানে মেজরের সাথে কথা বলতে হয়, সেই জায়গাটা, সেই ইমোশনটা। পরে যখন ঠিক তার সামনে যখন সেই ব্যাটেলটায়, যখন সেই পাকিস্তানি কম বয়সী আর্মি অফিসার এখানে গুলি লাগে, সাথে সাথে মারা যায়, সেখানে বরুণ ধাওয়ানের এক্সপ্রেশন রীতিমতো দেখবার মতো। আমি এখানে বলবো সানি দেওল, বরুণ ধাওয়ান যথেষ্ট ভালো কাজ করেছে। মোনা সিংয়ের কাজও যথেষ্ট ভালো। সানি দেওলের ছেলে এখানে যখন মারা যায়, সেই সিনটা, সেই জায়গাটা কিন্তু, সেই মানে কীভাবে মারা যায় সেটা দেখানো হয়নি, কিন্তু তার যে বডি আসে, তার বডি নিয়ে যায়। মানে মেজরদের পরিবার থেকে কেউ মারা গেলে, মানে মেজরের সানজিদুল খানের মেজর থাকে, এবং ফতেহ ফতেহ সিং থাকে তার নাম। তার ছেলে আর্মিতে জয়েন করে, এবং তার যে বডিটাকে যখন সে নিয়ে যাচ্ছে, মানে সেই সিনসগুলো মানে ভুলবার মতো নয়। এবং সন্দেশে আতে হে, সেই গানটার যে রিক্রিয়েশনটা, সেটাও এত ভালো। অনেকেই গানটা গেয়েছে,
খুব ভালো ট্রিবিউট দেওয়া হয়েছে। বর্ডার টু নাম না দিয়ে অন্য নাম দিতেই পারতো, যদিও এটাকে সিকুয়েল হিসেবে ধরা হচ্ছে, কিন্তু তারপরেও কোনো সিনেমার শেষে টু থ্রি ফোর এই জিনিসগুলো লাগানো, মানে এক্স্যাক্টলি এই জিনিসটাকে না আমার না খুব একটা ভালো লাগে না। মানে বর্ডার দিয়ে অন্য কোনো একটা নাম যদি আপনারা বাঁচতেন আমার মতে সেটা ভালো হতো, কিন্তু তারপরেও বলবো বর্ডার টু সিনেমাটা বেশ ভালো। অ্যাকশন সিকোয়েন্সেস বেশ ভালো, স্ক্রিন প্লে টাইট, স্টোরি টেলিংটা খুব ভালো মতো লেখা হয়েছে, বিজিএম খুব যথাযথভাবে লেখা হয়েছে, ডায়ালগসগুলো খুব সুন্দর প্রপারলি ওয়েতে গেছে, গানগুলো খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ ওয়েতে ঠিকঠাক প্রপারলি সেট আপ করা হয়েছে। সব মিলে এই সিনেমার নেগেটিভ দিক খুঁজতে হলে আতশ কাজ নিয়ে ভাই বসতে হবে, আমি এতটুকুই বলতে পারি। যাই হোক, সব মিলে এটাই ছিল আমার বর্ডার টু মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। পর্দা ধুয়ে দিয়েছি, পর্দা এখনও শুকায়নি, সেই জন্য এই অবস্থা। শুকিয়ে গেছে, এখনও ঠিকঠাক মতো টানানো হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পর্দা টানানো হবে, যার জন্য পেছনটা এরকম ফাঁকা লাগছে। এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতেও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বর্ডার টু সিনেমাটা দেখো। এবং সানি দেওল আর বরুণ ধাওয়ান এখানে ফাটিয়ে অভিনয় করেছে। আন শেট্টির অ্যাকশনে মোটামুটি ভালো, দিলজিতের অভিনয় আমার বেশ ভালো লেগেছে, তার অ্যাকশনে খুব ভালো লেগেছে। কিন্তু একটা স্পয়লার দিয়ে দিচ্ছে এখানে, আন শেট্টি এবং দিলজিৎ তাদের কিন্তু মানে তারা কিন্তু এখানে শহীদ হয়েছে, এই এখানে সেটাই দেখানো হয়। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, সিটি।